একসময়ে যেই খাল ছিল পানি নিষ্কাশন আর জনজীবনের অন্যতম ভরসা, আজ সেই খালই যেন অস্তিত্বের সংকটে। চাঁদপুরের কচু উপজেলার কচুয়া পৌর বাজারে খাল দখল করে একের পর এক করা হচ্ছে অবৈধ স্থাপনা। সরকারের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা আর মাইকিং করা হলেও টনক নড়েনি দখলদারদের। কারা রয়েছে এই খাল দখলের পিছনে? কেনই বা নামছেন না প্রশাসনের উচ্ছেদ অভিযান? চলেন দেখে আসি এর পিছনের রহস্য কি। যারা খালের উপর অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, নিজ দায়িত্বে সরানোর অনুরোধ করা হলো, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুরের কচুয়া পৌরবাজারের ঐতিহ্যবাহী খাল এখন দখল আর অবৈধ স্থাপনার চাপে সংকুচিত হয়ে পড়েছে। খালের উপর ও পার ঘেঁষে গড়ে উঠেছে নানা স্থাপনা। কোথাও নির্মাণ করা হয়েছে কালভার্ট, কোথাও আবার আধা পাকা ঘর। এসব স্থাপনার বৈধতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। খাল পুনঃখনন কার্যক্রম চলমান থাকলেও অবৈধ দখল উচ্ছেদ না হওয়ায় কাজে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। বিষয়টি নিয়ে অনুসন্ধানে উঠে এসেছে নানা অসঙ্গতি। একটি বাড়িতে যাতায়াতের সুবিধার্থে খালের উপর নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। কালভার্টটির বৈধতা যাচাই করতে বাড়ির মালিকদের খোঁজ করা হলেও অনেকেই এই বিষয়ে কথা বলতে এড়িয়ে যান। কেউ কেউ নিজেদের আড়ালে রাখেন। ফলে অনুমোদনের বিষয়টি নিয়ে আরও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্বেচ্ছাচারিতার শেষ কোথায়? একটি বাড়ির জন্য করা হয়েছে একটি কালভার্ট। শুধু এটি নয়, এই খাল ধরেই কিন্তু আরো ৩ থেকে ৪টি কালভার্ট রয়েছে, যেগুলো নেই কোনো অনুমোদন। আপনাদেরকে দেখাতে চাই যে এর পাশ ধরে কিন্তু আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজগুলো এই খালের যে পানির যে প্রবহমান স্রোত সেটি বাধাগ্রস্ত করছেন, পাশাপাশি জনজীবন বিপর্যস্ত করছেন। আমরা দেখতে গিয়েছিলাম, কথা বলতে গিয়েছিলাম এই বাড়ির মালিকের সাথে, কিন্তু মালিক উধাও বা গা ঢাকা দিয়েছে বলা যায়। কথা বলেছিলাম এখানকার ভাড়াটিয়াদের সাথে, তারা জানিয়েছেন এখানকার মালিক একজন বিদেশ, আরেকজন এখানেই আছে বাট তাকে দেখছেন না। যখনই কোনো মিডিয়া আসে তখনই তারা উধাও হয়ে যায়। এর শেষ কোথায় দেখতে আমাদের সাথেই থাকুন। এদিকে কচুয়া পৌরসভার সাবেক প্রকৌশলী জানান তার দায়িত্ব পালনকালে খালের উপর কোনো নতুন কালভার্ট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। তবে অনুসন্ধানে পাওয়া নথিপত্র অনুযায়ী ২০১৪ সালে ওমান টাওয়ার নামে একটি স্থাপনার জন্য একটি কালভার্টের অনুমোদন দেওয়া হয়েছিল। এই দেখেন, এই দেখেন আমাদের অনুমোদন দিয়ে আনছি, দেখেন কত সালে নিয়েছিল? 2014। আসলে এই যে ধানবাজার থেকে শুরু করে ওমান টাওয়ার পর্যন্ত যে কয়েকটা ব্রিজ আছে, এগুলো কি আসলে পৌরসভা থেকে আপনারা অনুমোদন দিয়েছিলেন কিনা? জি, জি, জি। না, সেটা তো আমরা ওনার কাছে যাব। আপনি একজন প্রকৌশলী হিসাবে আপনি তো সেটা বলতে পারেন। মানে জি, জি, জি। আপনি কত বছর ছিলেন এখানে? ফজলুল হক ভাই, আপনি কত বছর ছিলেন এখানে? ১৫ বছর? ৫.৫ বছর। তার মানে আপনার আমলে আপনি কোনো ব্রিজ অনুমোদন দেন নাই বা কালভার্ট অনুমোদন দেন নাই। অনুসন্ধানে আরও দেখা যায় কয়েকজন ব্যক্তি তাদের জমির দালিলিক মালিকানা দাবি করলেও বাস্তবে তাদের জায়গায় রাস্তার জন্য অধিগ্রহণ থাকায় জমির পরিমাণ কম থাকা সত্ত্বেও খালের উপর স্থাপনা নির্মাণ করেছেন। ফলে বিদ্যমান আধা পাকা ঘরের সঙ্গে তাদের জমির দলিলের অবস্থান ও পরিমাণের মিল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে একটি মামলা চলমান থাকার কথাও জানান জমির মালিক দাবি করা এই ব্যক্তি। সিএস 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 পত্রে আছে ৪৫ শতক, আর এস পত্র ৪৫ শতক, তারপর আমি খরিদ সূত্র ৪৫ শতক। সেই হিসেবে আমাকে মাঠ পর্চা এবং ৩০ ধারায় আমাকে ৪৫ই দিছে। রাতের অন্ধকারে আমারে আমার এই রাস্তার নকশা থেকে কাইটটা, যেটা আমি জানি না, আমার না জানা সত্ত্বে আমার এই ফসরা কাইটটা রাস্তায় ৫.৫ শতক জায়গা রাস্তা কাইটটা নিছে আমার জায়গার দক্ষিণ অংশে।
অন রেকর্ড, যেটা আমরা নকশায়, বর্তমান নকশায় সেই হিসাবে হইব 40 শতক সামথিং। সেখানে দেখা যায় যে আমার ফসরায় 36 শতক জায়গা বর্তমান বিএসএ আবার কাটতে দিছে, যার জন্য আমি আদালতে মামলা দায়ের করছি আজকে থেকে 8 মাস আগে। বর্তমানে এবং এটা বিবাদী করছি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, এসিলেন্ট সাহেব, ওনাদেরকে আমরা এটা বিরোধী করে মামলা দিছি। মামলা চলমান প্রক্রিয়ায়, ইতিমধ্যে মামলার রায় হবে ইনশাল্লাহ। বর্তমানে খাল পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে, তবে খালের ভেতর ও দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে খনন কাজে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। তাদের ভাষ্য, দখলমুক্ত না হলে পরিকল্পনা অনুযায়ী খনন কাজ সম্পূর্ণ করা কঠিন হবে। অসুস্থতা হচ্ছে 32 ফিট। তা আমরা কোথাও পাচ্ছি, মানে অবৈধ স্থাপনা আছে, সেজন্য আমরা পাচ্ছি না 32 ফিট। তো কিছু কিছু অবৈধ দখল করে রাখছে, তো সেজন্য আমরা ঠিক মতো কাজ করতে পারছি না। সে জায়গায় কত পাচ্ছেন আপনারা? 32 থেকে 28, তারপর 20 পাওয়া যাচ্ছে কিছু 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 জায়গায়, এরকমও পাওয়া যাচ্ছে। এই যে এই সাইডটা দেখেন, এই সাইডটা তেমন পাওয়া যাচ্ছে না। এই সাইডটা ধরেন, এই যে এদিকে তালুকদার, এই সাইডটা পুরোটাই আমার মনে হয় যে অবৈধ, এরকম বোঝা যাচ্ছে আর কি। দুই সাইডে যে অবৈধ স্থাপনা, সেটা তো আমাদের দায়িত্ব নয়, ওটা প্রশাসন এবং এখানে সাংবাদিক আছে, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আছে, সবাই মিললা, আমরা সহ মিললা এটা এই অবৈধ স্থাপনাগুলো যদি সরায়, খালটা অবমুক্ত হবে এবং খালটা প্রশস্ত হবে অনেক। স্থানীয় সচেতন মহল বলছেন, খাল রক্ষায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তাদের দাবি, অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং খালকে সম্পূর্ণ দখলমুক্ত করা হলে জনদুর্ভোগ কমবে এবং পুনরুদ্ধার হবে খালের স্বাভাবিক প্রবাহ। এখানে আমরা দেখতেছি যে স্থানীয় প্রশাসন যারা আছে, ওনারা অনেক সময় এগুলা উচ্ছেদের জন্য বিভিন্নভাবে বলছে, কিন্তু কি কি যেন অদৃশ্য শক্তির কারণে এই কাজগুলা হচ্ছে না আমার বোধগম্য। এই জন্য আমি উপর মহলকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে বলছি। মানে বিভিন্ন ভাবে দখল করে নিয়েছে। এই দেখেন আপনারা, চারদিকে এদিকে দেখেন দখল করে নিয়েছে প্রশাসন। কয়দিন আগে মাইকিং করছে, কিন্তু মাইকিং করে তারা তাদের দায় সেরে নিচ্ছে। কিন্তু প্রশাসন যদি নিজে উদ্যোগ নেয়, মাঠ পর্যায়ে না আসে, যদি কার্যক্রম না করে, তাহলে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না। দর্শক, কচুয়া পৌর বাজারের এই খাল ঘিরে যে অবৈধ স্থাপনা, এর মালিকরা বলছেন যে তাদেরকে এসিলেন্ট অফিস থেকে এবং কচুয়া পৌরসভা থেকে অনুমোদন দেওয়ার পরেই তারা স্থাপন করেছে, কিন্তু এই খালকে বাধাগ্রস্ত করেছে সেই ভবনগুলোই। তাহলে এখন প্রশ্ন থেকেই যায় যে আসলে এই ভবনগুলোর অনুমোদন দিয়েছেন কারা, এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এই প্রশ্ন থেকেই আমাদের গন্তব্য এখন এসিলেন্ট অফিস, পৌরসভা এবং কচুয়া উপজেলা পরিষদ। কচুয়া উপজেলায় কচুয়া বাজার তো চৌমুহনী পর্যন্ত 3 কিলো 696 মিটার খাল খননের কাজ চলমান রয়েছে। আমাদের পৌরসভার এর মধ্যে 3 কিলো 696 মিটার খালের মধ্যে বেশ কিছু অংশ পৌরসভার মধ্যে রয়েছে। দুই সাইডের খাল খনন সম্পূর্ণ হয়েছে, কিন্তু পৌরসভার মধ্যে যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু মধ্যে দুই পাশে কিছু স্থাপনা রয়েছে। এই বিষয়ে আমি আমাদের সুযোগ্য ইউনো মহোদয়কে জানিয়েছি যে আমাদের পৌরসভার মধ্যে যে খালের যে অংশটা আর কি, রেকর্ডভুক্ত যে এরিয়া, এই এরিয়াটা আমি আমাদের ইউনো মহোদয়কে জানিয়েছি যে একটু ডিমার্কেশন করে দিলে তাহলে আমরা খালটা ওইভাবে আমাদের যে ডিজাইন আছে, ডিজাইন অনুযায়ী আমরা বাস্তবায়ন করতে পারবো। এদিকে শীঘ্রই যাচাই বাছাই করে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানান কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আপনি যেটা বলছেন যে একটা খাল খনন কার্যক্রম চলমান প্রায়োরিটি বেসিসে পুরো বাংলাদেশে বর্তমান সরকারের একটা ম্যান্ডেটে কাজ হচ্ছে। তো তারই অংশ হিসাবে যেহেতু কচুয়াতে আসছে, আমরাও অভিযোগ পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে এখানে খালের জায়গা দখল করে কিছু অবৈধ স্থাপনা অনেক আগ থেকেই গড়ে উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমি গতকালকে অলরেডি আমি টিম করেছি আমাদের সার্ভেয়ার এবং সাব ইঞ্জিনিয়ার যে রয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে, এবং আমাদের যে নায়েব সাহেব রয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা, তাদের টিম করে আমি পাঠিয়েছি। কালকে তারা কয়েকটা আমাদের যেহেতু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের ডিসি স্যারও এই বিষয়গুলো নিয়ে অবগত।
ডিসি স্যার কালকে আমাদেরকে জানিয়েছেন যে দ্রুতই যাতে আমরা এগুলো আইডেন্টিফাই করে উচ্ছেদ মামলা রুজু করে জেলায় পাঠাই এবং মামলা প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে এই অবৈধ দর্শক, সবশেষ উচ্ছেদ হবে কি কচুয়া পৌরবাজার সংলগ্ন সরকারি খালের অবৈধ স্থাপনা? উচ্ছেদ হবে কি এ ধরনের কাঠের সেতু অথবা কালভার্ট? এমন প্রশ্ন থেকে যায় প্রশাসনের কাছে।